হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমাদের আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এম এ বাইক রশিদ। সো আজকে ক্লাসে আমরা কি শিখবো? আজকে ক্লাসে আমরা শিখবো ভেক্টর। তোমরা হয়তোবা তোমাদের এসএসসি লাইফে হয়তোবা ভেক্টর সম্পর্কে পড়ে এসেছো। এটা আমাদের এসএসসি তেও আছে এবং এটা আমাদের কিন্তু এইচএসসি তে আমাদের বোথ ফিজিক্স এন্ড হায়ার ম্যাথে রয়েছে। সো আজকে আমরা এই ভেক্টর সম্পর্কে আলোচনা করব। সো তোমাদের হয়তোবা বেসিক ধারণা আছে, তারপর আমি একটু বেসিক ধারণা দিয়ে রাখছি তোমাদেরকে। সো ভেক্টর হচ্ছে একটা রাশি। আমাদের পৃথিবীতে যত জিনিস রয়েছে সবগুলো পদার্থ বা জিনিসকে আমরা দুইটা রাশিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি, ঠিক আছে? সো আমি আমাদের ফুল যে ফিজিক্যাল ওয়ার্ল্ডটা আছে এটাকে আমরা দুইটা কোয়ান্টিটিতে ভাগ করতেছি। একটা হলো আমাদের ভেক্টর কোয়ান্টিটি, আমি যদি একটু লিখি এখানে ভেক্টর কোয়ান্টিটি, আমি এখানে জাস্ট ভেক্টর লিখলাম, ভেক্টর কিন্তু কোয়ান্টিটি বা রাশি। আরেকটা হলো আমাদের স্কেলার রাশি, ঠিক আছে? এখন এর মধ্যে পার্থক্যটা কি, যে আমাদের ভেক্টর রাশি কোনটা আর আমাদের স্কেলার রাশি কোনটা, ঠিক আছে? এটার মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি হলো সেইগুলো যেগুলোতে হচ্ছে তোমার ম্যাগনিটিউড বা একটা ভ্যালু লাগে বা একটা মান লাগে। ভেক্টরে হচ্ছে আমাদের ম্যাগনিটিউড লাগে, ম্যাগনিটিউড, বা আমি যদি বাংলায় লিখি, বাংলায় এটাকে বলা হয় মান বা একটা ভ্যালু, ঠিক আছে? সেম জিনিসটা আমাদের স্কেলারের ক্ষেত্রেও লাগে। স্কেলারের ক্ষেত্রেও আমাদের হচ্ছে ম্যাগনিটিউড লাগে, ঠিক আছে? তাহলে পার্থক্যটা কি? এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যদি ভেক্টরের ক্ষেত্রেও আমাদের ম্যাগনিটিউড লাগে, আমার আবার হচ্ছে স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রেও যদি আমার ম্যাগনিটিউড লাগে, তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? ভেক্টরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভেক্টর শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে কাজ করে না। ভেক্টরের ম্যাগনিটিউডের সঙ্গে এর আরেকটা জিনিস লাগে, এর আরেকটা লাগে, সেটা হলো ডিরেকশন, ঠিক আছে? ডিরেকশন, ডিরেকশন বলতে দিক। যে তুমি হয়তোবা একটা কোয়ান্টিটিকে বা একটা রাশিকে তুমি সেটার একটা ভ্যালু পাইলা বা একটা মান পাইলা, এখন সেই রাশিটা কোন দিকে যাবে এই জিনিসটা আমাদের ভেক্টরে লাগে। যখন আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব তখন আমরা দেখব যে আমাদের ডিরেকশনটা কিভাবে কাজ করে। তাহলে দেখো, আমাদের ভেক্টর কোয়ান্টিটি কোনগুলো? যেটার মধ্যে হচ্ছে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুইটাই লাগে। আর আমাদের স্কেলার কোয়ান্টিটি কোনগুলো? স্কেলার কোয়ান্টিটি যেখানে আমাদের শুধু ম্যাগনিটিউড লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হলো বেসিক ডিফারেন্স দুইটার মধ্যে। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে যে আসলে তাহলে আমাদের ভেক্টর রাশি কোনগুলো আর আমাদের স্কেলার রাশি কোনগুলো? একটু যদি ভাবার চিন্তা করো। আমি বললাম যে ভেক্টর রাশি সেইগুলো যেখানে হচ্ছে তোমাদের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুইটাই লাগতেছে। এরকম চিন্তা করো দেখি। এরকম একটা হলো যেমন ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ, ঠিক আছে? তো সরণে আমাদের আমরা কি দেখি, যে আমাদের সরণ যখন হয় তখন কিন্তু আমাদের শুধুমাত্র সেটার মানটা লাগে না, আমাদেরকে দিকও লাগে, যে সরণটা কোন দিকে হচ্ছে। একটা গাড়ি হয়তোবা যাচ্ছে অমুক দিকে, সরণে যাচ্ছে। এখন তোমার কিন্তু সরণ যখন আমরা চাচ্ছি তখন কিন্তু তোমার দিকটাও লাগতেছে, যে কোন দিকে যাইতেছে, ঠিক আছে? সো ডিসপ্লেসমেন্ট হইলো। এরপর আরো আছে যেমন ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি, এখানে কিন্তু আমাদের মানটাও লাগতেছে প্লাস আমাদের কোন দিকে যাচ্ছে গাড়িটা সেটাও লাগতেছে। আমি যদি এখন স্কেলার কোয়ান্টিটিতে যাই, স্কেলার কোয়ান্টিটি যদি আমি তোমাদেরকে হচ্ছে কিছু एग्जांपल দেই, আমি যদি বলি যেটাতে শুধুমাত্র ম্যাগনিটিউড লাগতেছে, যেমন হইতে পারে সেটা, আমি যদি এগুলোর দুইটারই যদি আমি কম্পারিজন দেই, যেমন ডিসটেন্স মানে দূরত্ব, ঠিক আছে? সো ডিসটেন্সে কি? ডিসটেন্সটা আমরা জাস্ট আমাদের মানটা দরকার, যে এই জায়গা থেকে ধরো এতটা দূরত্ব, এই দূরত্বটার মানটা কত, যে এটা হয়তো বা 10 মিটার, এটা হয়তো বা 15 মিটার, এই মানটা। বাট এখানে কিন্তু আমার জানা লাগতেছে না যে এটা কোন দিকে যাচ্ছে, ডিসটেন্সটা কোন দিকে হচ্ছে, এটা কিন্তু আমার জানা লাগতেছে না। বাট যখন আমি ভেক্টর কোয়ান্টিটিতে আসতেছি তখন আমার ডিসপ্লেসমেন্ট আসতেছে, যখন আমি সরণের কথা বলতেছি বা ডিসপ্লেসমেন্টের কথা বলতেছি তখন আমাকে জানা লাগতেছে যে এই জিনিসটার মান কত, পাশাপাশি এই জিনিসটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি ভেলোসিটির সাথে কম্পেয়ার করি, যেমন স্পিড বা যেটাকে আমরা বাংলায় বলি দ্রুতি। তো স্পিড যখন আমরা বলি যে একটা গাড়ি অমুক স্পিডে যাচ্ছে, এখন আমরা তখন কিন্তু দিকটা বলতেছি না, আমি তখন দিকটা লাগতেছে না, আমার জাস্ট ওই গাড়িটা কত স্পিডে যাচ্ছে সেটা আমি বলছি, ঠিক আছে? এটার আরো কিছু আছে, যেমন হতে পারে লেন্থ, দৈর্ঘ্য, তারপর হতে পারে মাস বা ভর যেটাকে আমরা বাংলায় বলি, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে স্কেলার রাশি আর এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আশা করি তোমরা বুঝতে পারছো যে ভেক্টর রাশি সেইগুলো যেগুলোতে হচ্ছে একটা মান লাগে, পাশাপাশি দিক জানা লাগে, যে
অ্যাকচুয়ালি জিনিসটা কোন দিকে যাচ্ছে, মানে মানটা জানার সাথে সাথে জিনিসটা কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে জানতে হচ্ছে। বাট স্কেলার রাশি একমাত্র সেইটা যেটাতে আমাদের জাস্ট একটা মান লাগতেছে, এখানে আমার কোনো দিক লাগতেছে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। সো এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এরপর আমাদের আছে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস বা ভেক্টর রাশির প্রকাশ। যে আমরা এই যে ভেক্টর রাশিটা শিখলাম, ঠিক আছে, এখন এই ভেক্টর রাশিটাকে আমরা কিভাবে প্রকাশ করব, ঠিক আছে, এইটা আমরা এখন দেখব। ভেক্টর রাশিকে আসলে তিন ভাবে প্রকাশ করা যায়, মানে সিম্বলটাকে, ওইটাতে আমি পরে যাচ্ছি। বাট ফার্স্টে আমি ধরে নেই দুইটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ঠিক আছে। আমি যদি একটা স্ট্রেট লাইন একটা যদি আমি এখানে ড্র করি, যদিও লাইনটা সোজা হয়নি, সরি ফর দ্যাট, তো আমি এখানে একটা অ্যারো দিলাম, ঠিক আছে, ধরে নিলাম। এটা স্ট্রেট লাইনটা আমি ধরো নাম দিলাম হচ্ছে ওপি, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি একটা ভেক্টর রাশির মাধ্যমে প্রকাশ করব। আমি কিভাবে প্রকাশ করতে পারি আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তাহলে দেখো তোমরা, এই সেম জিনিসটাকে যদি আমরা ভেক্টর রাশির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমি ও পি দিব এন্ড আমি উপরে একটা অ্যারো দিয়ে দিব, ঠিক আছে। এইটা প্রকাশ করার একটা মাধ্যম। এটার মানে হচ্ছে যে এইটা একটা ওপি স্ট্রেট লাইন এন্ড এইটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, মানে এটা ডান পাশের দিকে যাচ্ছে। এই যে উপরে যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এই অ্যারোটা দিয়ে আমি কিন্তু ডিরেকশনটা বোঝাচ্ছি, আর নিচে যেটা আছে এটা দিয়ে আমি ম্যাগনিটিউডটা বোঝাচ্ছি বা মানটা বোঝাচ্ছি। আমি যদি আরেকটু তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করি, যে ধরো এইটা একটা মূলত মনে করো আমাদের একটা স্ট্রেট লাইন, রাইট। সো আমি এখানে ওপি লিখলাম, ওপি লেখার পর আমি এখানে একটা স্ট্রেট লাইন দিলাম, ঠিক আছে। এই স্ট্রেট লাইনটা বুঝাচ্ছে তোমার এই ওপিটার মান, মানে ওপিটার দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। আর এইখানে যখন আমি অ্যারোটা দিয়ে দিলাম, তখন আমি বুঝাচ্ছি যে এই ওপিটা আসলে এইটার যে দূরত্বটা আছে, এই দূরত্বটা আসলে ডান পাশে। এই অ্যারোটা দেওয়ার পরে, অ্যারোটা দেওয়া ছাড়া যেটা বুঝাচ্ছে এটা শুধুমাত্র ওপি যে ভেক্টরটা আছে এটার মানটা বোঝাচ্ছে। বাট যখন অ্যারোটা দিচ্ছি তখন বুঝাচ্ছে যে ওপি ভেক্টরটা আসলে ডান পাশে যাচ্ছে বা এই দৈর্ঘ্যটা ডান পাশে বোঝাচ্ছে, ঠিক আছে। এটা গেল। এখন এটার আরেকটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে এই যে এইখানে একটা পয়েন্ট আর এইখানে ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে। ইনিশিয়াল বলতে কি, মানে শুরুর যে পয়েন্টটা, ঠিক আছে। আর এই যে শেষে একটা পয়েন্ট বা যেখানে অ্যারোটা আমরা দিচ্ছি, এইটা হলো আমাদের টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে। এটা হলো আমাদের শুরুর পয়েন্টটা আর এটা হলো আমাদের শেষের পয়েন্টটা। শুরুর পয়েন্টটাকে আমরা বলতেছি ইনিশিয়াল পয়েন্ট আর শেষের পয়েন্টটাকে আমরা বলতেছি টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা, এটা আমাদের অনেক সময় রিপ্রেজেন্টেশনে লাগে, ঠিক আছে। এটা জাস্ট জানার জন্য বললাম তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে ফার্স্টে বলছিলাম যে আমরা একটা ভেক্টরকে আসলে তিন ভাবে প্রকাশ করতে পারি, মানে আমি সিম্বলটা জাস্ট বলতেছি। আমি এখানে ওপি লিখলাম, আমি ধরে নিলাম এখন ওপি না, আমি যদি দেই যে শুধু ধরো এ ভেক্টর, তাহলে কি ভুল হবে? ভুল হবে না কিন্তু। আচ্ছা, আমি এটাকে ইরেজ করে দিই, এ ভেক্টর লিখলাম, ঠিক আছে। এই যে একটা পদ্ধতি প্রকাশ করার। আচ্ছা, আমি মিডিলেই লিখি, আমি তিনটা বললাম, আমি জাস্ট এখানে আমি লিখে রাখি যে এখানে যে তিনটা দেখাবো এটা জাস্ট সিম্বলটাকে এক্সপ্রেস করবা কিভাবে, মানে ভেক্টরটাকে এক্সপ্রেস করবা এটা সিম্বলের মাধ্যমে কিভাবে এক্সপ্রেস করবা। ফার্স্ট নিয়ম হচ্ছে, সাপোজ এ একটা ভেক্টর, এটার উপরে তুমি একটা অ্যারো হেডেড দিলা, এটা বোঝাচ্ছে এ ভেক্টর এন্ড এটার ডিরেকশন ডান পাশে। এটাকে তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারো, এর উপর জাস্ট তোমার হচ্ছে একটা টান দিলা, এখানে কোনো অ্যারো দিলা না। আরেকটা ওয়ে হচ্ছে এ, নিচে তুমি একটা অ্যারো দিলা। এই তিন ভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে বাই দ্য ওয়ে অফ সিম্বল। সিম্বল দিয়ে এই তিনটা ওয়েতে একটা ভেক্টরকে এক্সপ্রেস করা যাচ্ছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন এটা গেল সিম্বল। এখন আমি যদি বলি ভেক্টরের যে মানটা, যে ম্যাগনিটিউডটা, ঠিক আছে, এই ভেক্টরটার যে ম্যাগনিটিউডটা আছে, ম্যাগনিটিউড বা মানটা আছে, এই মানটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই মানটাকে প্রকাশ করার দুইটা ওয়ে আছে। আমি যদি দেখাই তোমাদেরকে, প্রথম ওয়েটা সেটা হচ্ছে, কিছু কিছু বইয়ে দেখবা যে সাপোজ এটা একটা ভেক্টর, ঠিক আছে, এটাকে অনেক সময় এ, সাপোজ এটা এ ভেক্টর, এ ভেক্টরকে অনেক সময় এ দিয়ে এইভাবে প্রকাশ করে। আবার কিছু কিছু জায়গায় দেখবা এটাকে তোমার দুই পাশে দুইটা, এটাকে অনেক সময় বলতে পারো মডুলাস, বাট এটা মডুলাস সাইন না, এটাকে জাস্ট দুই পাশে দুইটা টান দিলাম, দেন আমি উপরে এ ভেক্টর দিলাম, মানে ভিতরে হচ্ছে আমি এ লিখলাম, দেন আমি উপরে অ্যারো দিয়ে দিলাম।
সো তোমার যে এই যে ম্যাগনিটিউড বা মানটা আছে এটাকে তুমি দুইটা ওয়েতে এক্সপ্রেস করতে পারো, হয় এটাকে শুধুমাত্র a হিসাবে লিখবা, অথবা দুইটা লাইনের মাঝে তুমি a ভেক্টরটা লিখবা। সো এই দুই ওয়েতে তুমি ভেক্টরের মানটাকে তুমি এক্সপ্রেস করতে পারবা। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, এটা ছিল আমাদের ভেক্টরের লেকচার 1। এরপরে আরো ইনশাআল্লাহ আমরা আরো লেকচার আনবো যেখানে তোমাদের ভেক্টরের চ্যাপ্টারটাকে আরো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।